বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ সুপ্রসিদ্ধ হাদিস গ্রন্থ রিয়াদুস সালেহিন এর মূল্যবান হাদিসের দর্শে। আসুন আমরা আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত হাদিসের দর্শ নিয়ে নিজেদের জীবনকে আরও সুন্দর উজ্জ্বল করার চেষ্টা করি। আমরা নিয়মিত বিভিন্ন বিষয়ে রিয়াদুস সালেহিন এর হাদিসগুলি থেকে দর্শ শুনে আসছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, তাদেরকে কিভাবে সম্মান জানাতে হয়, শ্রদ্ধা জানাতে হয়, গুরুত্ব দিতে হয়, এমনই বিষয়ে আমরা একটি সুন্দর হাদিস আজকে শুনব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের বিষয়ে আজকে আমরা হাদিস শুনব। যে হাদিসটি আমরা শুনতে চাই, এই হাদিস মূলত প্রসিদ্ধ সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করেই হাদিসটি। একজন প্রসিদ্ধ তাবেঈ তিনি বলছেন, ইয়াজিদ বিন হাব্বান তিনি বলেন যে আমি এবং হুসাইন বিন সাবরা এবং আমর ইবনে মুসলিম, তিনজন ব্যক্তি আমরা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আমরা গেলাম। তার কাছে গিয়ে আমরা বসলাম। বসে তাকে আমরা বললাম, হে যায়েদ, আপনি অনেক মূল্যবান ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক কিছু সংগ্রহ করার সুযোগ লাভ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন অঞ্চলে আপনি গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন অভিযানে যুদ্ধে আপনি অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন সময় আপনি সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্নভাবে বিভিন্ন রকমের বক্তব্য আপনি শোনার সুযোগ লাভ করেছেন। সুতরাং আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা পেয়েছেন তা থেকে আমাদেরকে কিছু শোনান, কিছু আমাদেরকে অবগত করুন। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে বললেন যে, ইয়া ইবনা আখি, হে ভ্রাতুষ্পুত্র, আসলেই তুমি তো সুন্দর কথা বলেছ, তবে জেনে রাখো আমার বয়স এখন অনেক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময়ে পেয়েছি সেটাও অনেক দূরে চলে গেছে, অর্থাৎ দীর্ঘদিন হয়ে গেছে। যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলাফেরা, উঠা বসা এবং তার কাছে যেগুলি কথা আমি শুনেছি অনেকটাই যেন বা কিছু কিছু যেন আজকে আমি ভুলে গেছি। অতএব তোমরা যেহেতু একটা আমার কাছে আবেদন রেখেছ, আমি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি তা কিছু বলবো। তবে যতটুকু আমি বলবো এতটুকুই তোমরা যথেষ্ট মনে করিও, এর চেয়ে বেশি আমার কাছে চাপাচাপি করে নেওয়ার চেষ্টা করিও না। এখানে মনে রাখা উচিত, সাহাবী বললেন যতটুকু আমার নিশ্চিত মনে রয়েছে এতটুকুই আমি বলবো, এর চেয়ে বেশি তোমরা আমার কাছে নিতে চাইও না। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছেন নিশ্চিত যে বিষয়ে সেটুকুই তারা বর্ণনা করতেন। সন্দেহের আলোকে ধারণা করে কোনো কিছু তারা কখনো বলতেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার।
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার বিষয়ে কোনো কিছু মিথ্যা বর্ণনা করবে, মিথ্যা বলবে, সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়, নাউযুবিল্লাহ। সুতরাং আমাদেরকেও এক্ষেত্রে সচেতন হওয়া উচিত, যা আমরা নিশ্চিত জানব এবং বিশুদ্ধ সূত্রে সেটাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বা তার থেকে আমরা বর্ণনা করব। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তাহলে শোনো একটি দিনের ঘটনা যা আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমরা আছি। যতটুকু এই ঘটনাটি হচ্ছে বিদায়ী হজ্জে মক্কা থেকে মদিনায় ফেরার পথে। মক্কা থেকে মদিনায় ফেরার পথে পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সমবেত করে তাদের সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন, আল্লাহর গুণগান বর্ণনা করলেন। এরপরে তাদেরকে কিছু উপদেশ দিলেন। উপদেশ যে দিচ্ছিলেন সেই উপদেশটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বললেন, আম্মা বা'দ আইয়ুহান নাস আলা আইয়ুহান নাস ফাইন্নামা আনা বাশার ইউশিকু আন ইয়াতিয়া রাসূলু রাব্বি ফাউজিবা। বললেন, ওহে মানব সকল, তোমাদেরকে আমি সতর্ক সাবধান করছি, জেনে রাখো, ফাইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র, আমি একজন মানুষ মাত্র। আজকে আমরা অনেক সময় এই কথা নিয়ে বিতর্কে জড়িয়ে যাই। এটি আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটি সহিহ মুসলিমের 2408 নম্বর হাদিস, রিয়াদুস সালেহিন থেকে এই হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, আমি একজন মানুষ মাত্র। মনে হয় খুব কাছাকাছি সময়ে আমার কাছে আমার রবের পক্ষ থেকে সেই দূত এসে যাবে আমাকে পরপারে পাড়ি জমানোর জন্য, দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য। আর আমার কাছে আসলেই তো আমি সেই ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। মূলত সেই বিদায়ী হজ্জের ভাষণেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, লাআল্লি লা আদরি লা আলকাকুম বা'দা আমী বিমাওকিফি হাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলতে পারছি না, তবে মনে হচ্ছে আগামী বছর তোমাদের সাথে বা এই বছরের পরে এই আরাফার ময়দানে আর কোনোদিন তোমাদের সাথে একত্রিত হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার বিদায়ী বার্তা আল্লাহর পক্ষ থেকে তিনি পাচ্ছেন, একটার পর একটা তিনি জানিয়ে দিচ্ছেন। রাস্তার মাঝেও তিনি এভাবে বললেন, জেনে রাখো, আমি একজন মানুষ মাত্র। অর্থাৎ মানুষ যেমন পৃথিবীতে আসে আবার বিদায় নিয়ে যেতে হয়, ঠিক আমিও সেভাবে পৃথিবীতে এসেছি, আমাকেও বিদায় নিয়ে যেতে হবে। এরপরে যে উপদেশটি রাখলেন, তিনি বললেন, ওয়া আনা তারিকুন ফীকুম সাকালাইন আউয়ালুহুমা কিতাবুল্লাহ, জেনে রাখো, তবে আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রেখে যাচ্ছি, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রেখে যাচ্ছি। এ দুটোই তোমাদের পাথেয়। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথম বিষয় হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম। এরপরই বললেন, ফিহি আল হুদা ওয়ান নূর, এই কোরআনের মাঝেই রয়েছে হেদায়েত, কোরআনের মাঝেই রয়েছে নূর। ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়াস্তামসিকু বিহি, সুতরাং তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, আল্লাহর কিতাব নিয়েই তোমরা তোমাদের জীবন পরিচালনা করো। ফাহাসসা আলা কিতাবিল্লাহ ওয়া রাগ্গাবা ফীহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহর কিতাব জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য, সেই অনুযায়ী জীবন পরিচালনার জন্য বিভিন্ন রকমের উপদেশ, উৎসাহমূলক তিনি বক্তব্য রাখলেন। দ্বিতীয় বিষয় বললেন, সুম্মা ক্বাল ওয়া আহলু বাইতি আযকুরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, সেই সাথে তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি আমার আহলি বাইত, আমার পরিবারবর্গ, আমার পরিবারবর্গের ক্ষেত্রেও তোমাদেরকে আল্লাহকে ভয় করার জন্য আমি উপদেশ দিয়ে যাচ্ছি, যাদের ক্ষেত্রেও তোমরা সচেতন, সতর্ক, সাবধান হবে।
আযকুরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি আমার পরিবার পরিজনের বিষয়ে তোমরা সতর্ক সচেতন সাবধান থাকবে। ফাকাল লাহু হুসাইন, সেই হুসাইন সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওয়ামান আহলু বাইতিহি ইয়া যায়েদ, হে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ আহলু বাইত তাহলে কারা? আলাইসা নিসাউহু মিন আহলি বাইতিহি, তার সহধর্মিণীগণ যারা, উম্মুল মুমিনিন যারা, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ নন? ক্বালা নিসাউহু মিন আহলি বাইতিহি ওয়ালাকিন আহলু বাইতিহি মান হুরিমা সাদাকাতা বাদাহু। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী যারা, তারা তো অবশ্যই পরিবারবর্গের অন্তর্ভুক্ত। তবে যারা যাকাত সদকা এই অর্থ ভোগ করতে পারবে না, এটা যাদের জন্য নিষিদ্ধ, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ভুক্ত বলে গণ্য হবে। তারা কারা? আবার জিজ্ঞাসা করলেন, ওমান হুম, তাহলে তারা কারা? ক্বালা হুম আলু আলী, তারা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ওয়া আলু আকিল, আকিল রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ওয়া আলু জাফর, জাফর রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ওয়া আলু আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ক্বালা কুল্লু হাউলাই হুরিমা সাদাকা, ক্বালা নাম, বললেন তারা সবাই সাধারণ যাকাত সদকা থেকে বঞ্চিত, মানে এটি তাদের জন্য বৈধ নয়? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ। রাওয়াহু মুসলিম, এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, 2408 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় অবগত হলাম। প্রথম বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস আমি রেখে বিদায় নিচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, দ্বিতীয়টি হচ্ছে আমার পরিবার পরিজন। তো আল্লাহর কিতাব, কোনো সন্দেহ নেই সেটি ওহী ভিত্তিক একটি আমাদের জীবন বিধান, সেটা মেনে নিতেই হবে। সেই আলোকে আমাদের আকীদা, সেই আলোকে আমাদের ইবাদত, সেই আলোকে আমাদের আখলাক সব কিছুই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, এর দ্বারা উদ্দেশ্য কি, সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি। তবে আল্লাহর কিতাব, তাহলে এইখানে এই হাদিসে আমরা বুঝতেছি শুধু আল্লাহর কিতাব, তাহলে কি হাদিস নেই? আমরা মুআত্তা মালিকের অন্য একটি হাদিসের বর্ণনায় পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আরেকটি হলো আমার সুন্নাহ। তাহলে সেই হাদিস থেকে বোঝা যায় মানুষকে অবশ্যই দুটি আঁকড়ে ধরতে হবে। মূলত শুধু কিতাবের কথা, কোরআনুল কারীমের কথাই যদি বলি, তাহলে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসের কথা অটোমেটিকভাবে বলে দেয়। কারণ অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন সূরা হাশর ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা থেকে বাধা দিয়েছেন তা থেকে বিরত থাকো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, এটাই তো হলো হাদিস, এটাই তো হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন এটাই তো তার হাদিস, এটাই তো তার সুন্নাহ। সুতরাং কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব কোরআন এর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা কোরআন বলে দিচ্ছে, এমন অসংখ্য বর্ণনা। দ্বিতীয় বিষয়, আহলু বাইত। আজকে আমাদের মাঝে কিছু মানুষের মধ্যে আহলু বাইত নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ নিয়েও কিছু বিভ্রান্তি রয়েছে। তারা শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবারকেই সীমাবদ্ধ করতে চায়, এটি তাদের ভুল ধারণা। আমরা এই হাদিস থেকে সাহাবায়ে কেরামগণ যা জানতেন তা থেকে আমরা বুঝলাম যে আহলু বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার অন্তর্ভুক্ত সর্বপ্রথম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। এটা স্বাভাবিক, সবাই জানে।
আপনার পরিবার বলতে কি বুঝেন? সর্বপ্রথম আপনার স্ত্রী, আপনার পরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আপনার স্ত্রী। আর যদি আপনি বাদ দিয়ে পরিবারের কথা বলেন, সেই পরিবারের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে আপনার স্ত্রী, তারপর আপনার সন্তানেরা। তো আহলু বাইত এটি একটি পরিভাষা। এই পরিভাষা দ্বারা যাদেরকে বোঝানো হয়, সর্বপ্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, যারা মুমিনদের মা স্বরূপ তারা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তীয় সম্পর্ক যারা তারা। তাদের মাঝে হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু তার পরিবারবর্গ, জাফর রাদিয়াল্লাহু আনহু তার পরিবারবর্গ, আকিল রাদিয়াল্লাহু আনহু তার পরিবারবর্গ, আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার পরিবারবর্গ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেমন সূরা আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আহলু বাইত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সরাসরি বুঝিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আহলু বাইত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বুঝালেন, তার কন্যাদেরকে বুঝালেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আহলে বাইতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে গেলেন, নির্দেশনা দিয়ে গেলেন গুরুত্ব দেওয়ার জন্য। কিভাবে গুরুত্ব দেব, কি বিষয় সেটি? এখানে কয়েকটি দিক। প্রথম হলো আহলু বাইত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছেন, বিশেষ করে তার সহধর্মিণী, যাদের মাঝে সর্বপ্রথম হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি সবচেয়ে বেশি নারীদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। তাই তার এই হাদিসগুলি, তাদের এই বর্ণনাগুলিকে গুরুত্ব দেওয়া, সেগুলিকে মেনে নেওয়া। আজকে আফসোসের সাথে বলতে হয়, মুসলমান বলে পরিচয় দেয়, অথচ এমন একটি শ্রেণী যারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে নানা ধরনের অপপ্রচার তারা ছড়িয়ে যান। নাউযুবিল্লাহ। কিভাবে হতে পারে? যাকে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী জাতির মাঝে শ্রেষ্ঠ নারী হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কিভাবে তাকে একজন ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বলে পরিচয় দিবে, অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে সে খারাপ ধারণা রাখতে পারে? নিশ্চয়ই কখনো সে যতই দাবি করুক, সে কখনো মুসলিম নয়। যদি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে কেউ খারাপ ধারণা রাখে, সে মুসলিম হতে পারে না। সে কোরআনের অনুসারী নয়, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী নয়, সে আহলে বাইতের প্রতি তার কোনো ভালো আচরণ নেই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব এই আহলে বাইত, তাদের প্রতি আমাদের কোরআন ও সুন্নাহর আলোকে যেভাবে তাদের পরিচয় আমরা জেনেছি, সেই পরিচয় আমরা তাদেরকে সঠিকভাবে দেব এবং তাদের ব্যাপারে আমরা সবসময় ভালো ধারণা রাখব। তাদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধামূলক আচরণ দেখাবো। তাদেরকে আমরা স্মরণ করব শ্রদ্ধার সাথে এবং তাদেরকে আমরা সবসময় আল্লাহর রহমতের দোয়া, এই জন্য রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহর সন্তুষ্টি ও রহমতের দোয়া তাদের জন্য আমরা সবসময় করব এবং তাদেরকে কেন্দ্র করে আমরা কোনো সীমালঙ্ঘনও যাব না, কোনো বাড়াবাড়িতেও যাব না। তারা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শিখেছেন, শুনেছেন, আমরা তাদের কাছ থেকে পেয়েছি, সেটাই আমরা গ্রহণ করব। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ, তার সন্তানেরা এবং আহলু বাইত দ্বারা যাদেরকে বোঝানো হয়েছে, তাদেরকে আমরা যেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী জেনেছি, সেভাবেই সম্মান শ্রদ্ধা জানাবো, তাদের জন্য দোয়া করব। এক্ষেত্রেও যেমন অতিভক্তি দিয়ে সীমালঙ্ঘন করব না, আবার তাদের বিষয়ে কোনো রকমের অশালীন মন্তব্য করেও সীমালঙ্ঘন করব না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা বিশ্বাস, ইমাম মালিকের আকীদা বিশ্বাস, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর আকীদা বিশ্বাস, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ জামিআ তাদের আকীদা বিশ্বাস। সুতরাং আহলে বাইত এই নিয়ে বাড়াবাড়ি এটা নয়। আপনি আহলে বাইত বলে কি বলতে চান? আজকে অনেকেই আহলে বাইতের দোহাই দিয়ে থাকেন। আপনি আহলে বাইতের দাবি করে কি করবেন?
আপনি যদি একজন নামাজি না হতে পারেন, তাহলে আহলু বাইত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনি কি স্মরণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকেও ডেকে বললেন, তার ফুফি সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকেও ডেকে বললেন, জেনে রাখো তোমাদের এই দুনিয়াতে আমার কাছে কিছু চাওয়ার থাকলে চেয়ে নিতে পারো, কিয়ামতের দিন তোমাদের জন্য আমি সামান্য কিছু করতে পারবো না, যা তোমরা সতামল করবে সেটা দিয়েই তোমরা উপকৃত হবে। তাহলে তাদের অবস্থা যদি এটা হয়, আর আজকে আপনি নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নেই, আমল আখলাক নেই, আহলে বাইতের দোহাই দিয়ে আপনি পার হয়ে যাবেন, এত সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ আমাদেরকে স্মরণ করে দিচ্ছে তার পরিবারবর্গ যারা এবং যাদেরকে আহলে বাইত দ্বারা অন্তর্ভুক্ত করা হয়, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধাপূর্ণ আচরণ হতে হবে। ঠিক সেইভাবে সাহাবায়ে কেরামগণ, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাপূর্ণ আচরণ হতে হবে। খোলাফায়ে রাশিদিন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাপূর্ণ আচরণ হতে হবে এবং তাদের সঠিক বিষয়গুলি যেগুলি তারা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, বিশুদ্ধভাবে প্রমাণিত, সেগুলি আমরা আমাদের জীবনে সেগুলির আলোকে নির্দেশনা নেব, শিক্ষা নেব, দীক্ষা নেব। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, মনে রাখতে হবে, আজকে আপনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বাড়াবাড়ি করবেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়াবাড়ি করবেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়াবাড়ি করবেন। আপনি কি লক্ষ্য করেছেন যাদেরকে নিয়ে আপনি সীমা লঙ্ঘন করেছেন, তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারী ছিলেন না? নিশ্চয়ই তারাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারী ছিলেন। অতএব তাদেরকে নিয়ে আপনি সীমা লঙ্ঘন করবেন, এটি আপনার সীমা লঙ্ঘন ছাড়া কিছুই নয়, বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়, এটি ইসলামের কাজ নয়। সত্যিই যদি আপনি এই আহলে বাইতকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাহলে তারা যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলতেন, আপনাকেও সেভাবে চলতে হবে। আসুন আমরা যেন সেভাবেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরামগণকে যথাযথ সম্মান শ্রদ্ধা দিয়েই আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।